এ দরগাহে মা দরগাহে নাউমিদি নিস্ত সদবার তওবা শাখস্তি বাজ আ। শতবার তুমি তওবা করেছো, শতবার তুমি তওবা ভঙ্গ করেছো, তারপরও যদি তুমি তওবা করো আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এই জন্য তওবা করতে হবে খালেস দিলে, খাঁটি মনে। হাজরিন, কারণ আমাদের কোনো নেক আমল, এমন কোনো আমল নাই যে আমল দিয়ে আমরা পার হইতে পারি। হাজরিন, তওবা করলে সেই লোকটার গুনাহগুলো মাফ হয়ে গেল, আল্লাহর দরবারে সে পরিষ্কার পবিত্র হয়ে উঠে গেল। বলেন না সুবহানাল্লাহ। যত কিছুই হোক আল্লাহর দরবারে পরিষ্কার হয়ে উঠতে হবে, পবিত্র হৃদয় নিয়ে হাজির হতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলেন না সুবহানাল্লাহ। মাল সম্পদ, সন্তান সন্ততি, টাকা পয়সা, এগুলি আল্লাহর দরবারে কোনো দাম নাই। পবিত্র একটি হৃদয় আত্মা নিয়ে হাজির হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দিবেন, আমিন। যাই হোক হাজরিন, তো কথা হচ্ছে বিষয়গুলি খেয়াল রাখা দরকার। মানুষ কয়দিন বাঁচে? যখন মানুষ গুনাহ করে তখন সেন্স হারাই ফেলে, বুঝলেন তো? খেয়াল থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। শয়তান এমনভাবে অস্ত্র দেয়, হিতাহিত জ্ঞানটা সে হারাইয়ে ফেলে। হাজরিন, এই জন্য সর্বসময় সতর্ক থাকা। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত বিষয় হেফাজত করবো না, আমিন। চেষ্টাও থাকতে হবে, মানজাদ্দা ওয়াজাদা, চেষ্টা থাকতে হবে, তারপর দেওয়ার মালিক আল্লাহ। হাজরিন, তো কথা হচ্ছে তওবাকারী বান্দা আল্লাহ তওবা প্রিয়, তার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য আল্লাহ তওবা কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা হাসো কম, কাঁদো বেশি। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজি বলেছেন 3 ব্যক্তির জন্য আল্লাহ পাক দোজখের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তার মধ্যে একজন ব্যক্তি যেই চোখ আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, আমার নবী বলেন তার দোজখ আল্লাহ হারাম করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে হবে। চোখের পানি বেয়ে নাকের আগাপদ আসতে দেরি, গাল বেয়ে পড়তে দেরি, মাফ হইতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। এই যে পাহাড় সমপরিমাণ গুনাহ করেছেন, এক ফোঁটা চোখের পানি যথেষ্ট আপনার এই গুনাহটা মাফ করানোর জন্য। দিলটা হতে হবে খালেস, তওবাটা খালেস হতে হবে। তওবাটা খালেস দিলে তওবা করে আল্লাহ কানলে আল্লাহ পাক আপনার মাফ করে দিবেন। হাজরিন, ভাইরা আমার, খালেস দিলে তওবা হবে। ভাইরা আমার, তওবা হচ্ছে পয়গাম্বরীদের অভ্যাস। জুয়ান বয়সের তওবা এটা পয়গাম্বরীদের অভ্যাস। দর জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গাম্বরী অক্তে পীরি গিরকে জালেম মেশাওয়াত পরহেজগারি। যুবক বয়সের তওবা এটা পয়গাম্বরীদের অভ্যাস। বৃদ্ধ বয়সে কবি বলেন, বুড়া শিয়াল আছে না? এ ভাই, বুড়া শিয়াল আছে আপনাদের দেশে? খাটাস আছে? খাটাসে খায় কি? মুরগি খায়। কি খায়? মুরগি টুরগি সব চুরি করে কি করে না? মুরগিটা যখন খায় ছিঁড়ে ফেলে কিনা? বুড়া খাটাস কয় আমি এখন আর মুরগি খাই না, ভালো হয়ে গেছে। কবি বলতেছেন, অক্তে পীরি গেরকে জালে মেশাওয়াত পরহেজগারি। অর্থাৎ বুড়া খাটাস সে বুড়া বয়সে কয় আমি আপনার এই এখন আর মুরগি শিকার করি না। অর্থাৎ শিকার করার তার বয়স নাই, যে সে দাঁত সেরবে সে বয়সটা তার নাই। হাজরিন, বৃদ্ধ বয়সে তওবা করলো সেটা মাফ হবে ইনশাআল্লাহ, কিন্তু জুয়ান বয়সের তওবা এটা পয়গাম্বরীদের অভ্যাস। বলেন না সুবহানাল্লাহ। দর জওয়ানি তওবা করদান সেওয়ায়ে পয়গাম্বরী অক্তে পীরি গিরকে জালে মেশাওয়াত পরহেজগারি। হাজরিন, বেশি বেশি তওবা হবে। এখন তো সিনেমা হল প্রত্যেকের হাতে আছে। সিনেমা হল কিসে? এখন তো টিকিট কেনা লাগে না, এমবি কিনলেই সিনেমা হল পাওয়া যায়। কি কথা বলেন না কেন? এমবি ঢুকাবেন, 1 মাস সিনেমা দেখবেন। কি ভাই, কথা বলেন না কেন?
দেখবেন নাকি সিনেমা? এখন তো নাটক সিনেমা কি বলবো আর, জগৎটাতে কেমন হয়ে গেছে আল্লাহই ভালো জানেন। বিপত্তকারী একটা করে আসতেই আছে, তসবির দানার মতন। তসবি যেমন একটা তসবির একটা গিটের জায়গা আছে, আছে কি নাই? ছুটে গেলে যেমন টপ টপ করে একটা করে দানা পড়তে থাকে, সেই রকম শেষ জামানে বিপদ আসতে থাকবে। যারা সুন্নতের উপরে থাকবে, তওবা করবে, ইখলাস দিয়ে ইবাদত করবে, আল্লাহ পাক তাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করবে। বলেন আল্লাহ।